থ্যাংক ইউ। আমি স্যারের প্রেজেন্টেশন রয়েছে, বক্তব্য রয়েছে, কিন্তু আজকের এই বিশাল এই জায়গায় এসে আমি শুধু একটু একটা মানে সুন্দর সেন্টেন্সে স্যারের কাছে জানতে চাইবো, আর কিছু না। স্যার পরবর্তীতে আমার সাথে কথা বলবে, স্যারের অনুভূতিটা একটু জানতে চাইবো। কেমন লাগছে স্যারের যে স্বপ্ন উনি দেখার জন্য 12টি বছর কষ্ট করেছেন, ক্লেম মেখেছেন, বন্ধুর পথ হেঁটেছেন। স্যার কেমন লাগছে আপনার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রোগ্রামে উপস্থিত সকল মেহমানবৃন্দ এবং বিটেক কমিউনিকেশনের সকল কাস্টমার, সকল এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর এবং সেন্ট্রাল কোঅর্ডিনেটর, সর্বোপরি সারা পৃথিবীতে বিটেকের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি যেহেতু অনুভূতি ব্যক্ত করার কথা বলা হয়েছে, আমি একটু পিছন থেকে স্টার্ট করব। আমি 2012 সালে স্বপ্ন দেখেছিলাম। 2012 সালের আগ পর্যন্ত আমি অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করতাম। সেখান থেকে অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করার পর যে কোনো কারণে হোক ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, সেই সাথে আমার স্বপ্নটাও নষ্ট হয়ে যায়। সেদিন আমি মনে মনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি যদি বেঁচে থাকি আর আল্লাহ যদি রহমত করে, আমি এমন একটা সিস্টেম ডেভেলপ করব যে সিস্টেমের মাধ্যমে আর কখনো কারো স্বপ্ন ভেঙে যাবে না। এটা কিভাবে করব আমি নিজেও জানি না, কিন্তু আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও যে রাস্তার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়। তো আমাদের সারা পৃথিবীতে একটা মহামারী চলে গেল, করোনা, তাই না? এই করোনাটা